দাম কত রে গোলাম। কোন বান্দা যখন রোজা রাখে, বান্দা নামাজ পড়েছে 5 ওয়াক্ত 50 ওয়াক্তর সওয়াব ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়া দেয়। ওই বান্দা যখন হজ করে, হজের সওয়াব ফেরেশতারা দিয়া দেয়। ওই বান্দা যে কোনো আমল করে, সকল আমল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়া দেয়। কিন্তু রমজানের সব বান্দা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয় না। রমজানের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবে। আল্লাহ তাআলা কেমনে দিবে জানো? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রোজা হইল আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই। সামনে রমজান মাস, রমজানের প্রস্তুতি নাও, কারণ আল্লাহ তাআলা তোমার আমার উপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানা দেয়, হে ইমানদারের দল, আমি রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি, যেমনি ভাবে পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে জানো? কয় বান্দা তুমি যেন মুত্তাকি হতে পারো, তুমি যেন তাকওয়াবান হতে পারো। তাকওয়া হইল আল্লাহ তাআলার ভয়। কার ভয়? আওয়াজ দিয়ে বলো, কার ভয়? আল্লাহ তাআলার ভয় যেন তোমার অন্তরে থাকে। এই জন্য রমজানের রোজা আমি ফরজ করেছি। কারণ যে বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। কারণ বান্দা যেখানেই যাইবে গুনার কাজ করতে, বান্দার অন্তরে তো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। এই ভয় যদি বান্দার অন্তরে থাকে, এই বান্দার দ্বারা আর কখনো গুনার কাজ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহর বান্দা রমজানের প্রস্তুতি নাও, কারণ আল্লাহর বান্দা এই রমজানের রোজার দাম কত জানো? আল্লাহ তাআলার নবী জানা দেয়, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যখন ঈমানের সহিত একটা রোজা রাখে, আল্লাহ তাআলা এই বান্দার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই আল্লাহর বান্দা, এই রমজানের রোজার দাম কত রে গোলাম। কোন বান্দা যখন রোজা রাখে, বান্দা নামাজ পড়েছে 5 ওয়াক্ত 50 ওয়াক্তর সওয়াব ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়া দেয়। ওই বান্দা যখন হজ করে, হজের সওয়াব ফেরেশতারা দিয়া দেয়।
ওই বান্দা যে কোনো আমল করে সকল আমল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়া দেয়, কিন্তু রমজানের সব বান্দা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয় না। রমজানের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবে। আল্লাহ তাআলা কেমনে দিবে জানো? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রোজা হইল আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই। তার মানে আল্লাহর বান্দা, হে রোজাদার, তুই আমার, আমি আল্লাহ তোর। তার মানে জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। এমপি সাহেব যদি আপনাকে বলে তুমি আমার, তাহলে এমপি সাহেবের ঘরের মধ্যে ঢুকতে আপনার কোনো বাধা থাকবে না। আল্লাহ যদি বলে বান্দা তুই আমার, জান্নাতে ঢুকতেও কোনো বাধা দেওয়া হবে না। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, এমপি সাহেব আপনাদের এলাকার রিস্কার ড্রাইভারকে বলবে না তুই আমার, এমপি সাহেব তারই বলবে তুই আমার যে বান্দা সব সময় এমপি সাহেবের গুণগান গায়, তাকে কিন্তু বলবে তুই আমার। আল্লাহ তাআলা সকল রোজাদারকে বলবে না তুই আমার, আল্লাহ তাআলা এমন রোজাদারকে বলবে যে রোজাদার রোজা তাইকা মিথ্যা বলে নাই, হারাম কাজ করে নাই, গুনার কাজ করে নাই, এমন বান্দাকে আল্লাহ তাআলা বলবে তুই আমার। এই জন্য আল্লাহর বান্দা মনের কান দিয়ে শোনো। খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেব নাকি চলবে? এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, মনের কান দিয়ে শুনো। এই রমজানের প্রস্তুতি নাও, কারণ আল্লাহর বান্দা এই রমজানে কোন বান্দা যদি নফল নামাজ আদায় করে, বান্দার আমল নামায় ফরজের সব লিখিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই রমজানে যখন কোন বান্দা ফরজ নামাজ আদায় করে, ওই বান্দার আমল নামায় 70টা ফরজের সব লিখিয়া দেওয়া হয়। ওই বান্দা রমজান মাসে যদি আল্লাহর বান্দা একবার কোরআন শরীফ খতম করে, বান্দার আমল নামায় 70টা কোরআন শরীফ খতমের সব লিখিয়ে দেওয়া হয়। তার মানে 1/70, একে কি 1/70, আওয়াজ দিয়ে বলেন 1/70। এমন বরকতের মাস, এমন আল্লাহর বান্দা নাজাতের মাস। এই জন্য প্রথম রহমতের 10 দিনের মধ্যে আল্লাহর বান্দা রহমতের চাদরে আবৃত হইয়া গুনাহ মুক্ত হইয়া যাও। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তৃতীয় 10 দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়া নিজের নামটা জান্নাতি খাতার মধ্যে লেখায় নাও। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা